أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল? তাহলে চলুন ঘটনাটি জেনে নেই। হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের প্রিয় বানান, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন। তিনার রূপ এবং গুণের জন্য এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা, যারা ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তারাও মিশরে চলে আসেন। ইউসুফ আলাইহিসসালাম যখন এই বিষয়ে জানতে পারেন ভাইয়েরা এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বলেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর তাকে এবং আমার পরিবারকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিসসালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন এই কথা জানতে পারেন, তিনি যখন ইউসুফ আলাইহিসসালামের ভালোবাসায় মিশরে চলে আসেন, অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম যে মিশরের সবথেকে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সকলেই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিসসালামের পরিবার বলে কথা। ইউসুফ আলাইহিসসালামের পিতা দূর থেকে তার ছেলেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন যে এই সৈন্যদল আপনার ছেলে ইউসুফ আলাইহিসসালামের। তখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফারিস্তারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কেননা 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন এবং সমস্ত মানুষ ওনাকে সেজদা করতে লাগলেন। ইউসুফ আলাইহিসসালামের ঈমান এবং মর্যাদা দেখে মিশরের বাদশার মুকুট ওনার পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে মিলে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাম এই সময় একটি শহর বিস্তার করলেন এবং যার নাম তিনি কৌসান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন উনার পিতা ইয়াকুব আলাইহিসসালাম তেনার শেষ ইচ্ছা ছিল যে ওনাকে যেন ওনার বাবা দাদার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাবার পর ইউসুফ আলাইহিসসালাম তিনার পিতার ইচ্ছা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালান। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকাল করেন, তখন চাইছিল যে তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে
ইউসুফ আলাইহিসসালাম এর দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি ওনার দেহ স্পর্শ করে সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসসালাম এর দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলে গিয়েছেন যে, আমি জিবরাইল আলাইহিসসালাম থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং পরদাদার পাশে দাফন করে দিও। এইভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর নির্যাতন করতে আরম্ভ করলো। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তিনার নবী মূসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিসসালাম যখন ফিরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে যখন তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ যে ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসসালাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন যে, আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ মোবারক সাথে করে নিয়ে গিয়ে বাবা, দাদা, পরদাদার পাশে দাফন করা হয়। তখন মূসা আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন যে, কে এমন আছেন যিনি জানেন যে ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা মহিলা বললেন যে, আমি জানি ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা নীল নদীর তীরে নিয়ে গেলেন। মূসা আলাইহিসসালাম তখন ইউসুফ আলাইহিসসালামের কফিনের মধ্যে থাকা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে গিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিসসালামের আশা পূর্ণ হয়। তাকে তার পিতা, দাদা এবং পরদাদার পাশে দাফন করা হয়। সুবহানাল্লাহ। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার যত চ্যানেল আছে, হিন্দি, বাংলা যত চ্যানেল আছে, সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি। অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দিন বা ফেসবুক পেজে আপলোড দিন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন, তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আমি কোনোভাবেই কপিরাইট দেব না। স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দেবেন। আর সবশেষে একটি কথা বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন, যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি।